হ্যালো বন্ধুরা, নতুন সকালে শুভেচ্ছা জানাচ্ছি ও আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা। তো ঘুম থেকে উঠে পড়েছি, উঠে বিছানা তুলে নিলাম, তারপরে দুই ছেলেকে খাইয়ে চলে আসলাম কাপড় ধুইতে। জানো তো বন্ধুরা, আজকে অনেক কাপড় বেরিয়েছে, তাই প্রথমে আগে কাপড়গুলো ধুয়ে দিচ্ছি, কারণ কাপড় না ধুলে পরে আর কাপড় ধুতে ইচ্ছে করে না। কারণ যেহেতু সারাদিন অনেক কাপড় বের হবে, তাই ভাবলাম প্রথমে কাপড়গুলোকে ধুয়ে নিই। তো তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও, তো আমার পাশে থেকেও আমিও তোমাদের সবার পাশে থাকার চেষ্টা করব। তো দেখো, এখানে ধান সিদ্ধ করেছিলাম কালকে রাত্রে, শুকোতে দিয়েছে আমার শাশুড়ি আমার বড়মশাই। তো আমি তো এখানে ঘেটে দিচ্ছি, কারণ অনেক কাজ করতে হয়। তো যেহেতু আমার দুই বাচ্চাকে সামলাতে হয়, তো এত কাজ তো আমি করতে পারি না, তো টুকটাক শেয়ার করি তোমাদের সাথে। তো আমার ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে, তো প্রথমে বললাম একটু আমার পাশে থেকো। আমি এই ইউটিউবে নতুন, তো আমার পাশে থাকলে আমি নিশ্চয়ই তোমাদের সবার পাশে থাকার চেষ্টা করব। তো আমার পিছনে এটা দেখছো আমার জায়ের ছেলে, ও ধান কাটা দেওয়ার জন্য চলে এসছে। তো আমার তো ধান কাটা দেওয়া হয়ে গেছে। আজকে জানো তো পান্তা ভাত খাবো। তো আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু পান্তা ভাত ভীষণ ভালো লাগে খেতে। তোমাদের কার কার ভালো লাগে পান্তা ভাত খেতে একটু আমাকে বলো। যে গরম পড়েছে, পান্তা ভাত খাওয়া ছাড়া সত্যি উপায় নেই। তো আজকে আমি পান্তা ভাত খাবো, মানে মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, মসুর ডালের বড়া, আলু সিদ্ধ, আলু মাখা, পেঁয়াজ, লঙ্কা। আমার তো পান্তা ভাত খেলে যেন পেটটা অনেক ঠান্ডা থাকে, আর পান্তা ভাত খাওয়া কিন্তু শরীরের পক্ষে সত্যি খুবই ভালো। তো আমার তো পান্তা ভাত খেতে ভালো লাগে একমাত্র শুকনো মাছ দিয়ে, তবুও আমি খাওয়ার চেষ্টা করি অন্য কিছু দিয়ে। তো শুকনো মাছটা ছিল না আমাদের ঘরে। তো দেখো, আমার ছেলেকে এখন আমি খাওয়াবো, তার জন্য ছোটো ছোটো তো ভীষণ বদমাশি করে। তো ওকে প্রথমে বসায় রাখলাম, খেলার জিনিস দিয়ে দিলাম, আর এখন বড় ছেলেকে নিয়ে নিচ্ছি। তো তোমরা হয়তো আমার আগের ভিডিওগুলো দেখে যদি থাকো, তাহলে জানবা যে আমার ছেলে কিন্তু অসুস্থ। তো ওকে সামলাতে সত্যি আমার ভীষণ কষ্ট হয়। তো কী করবো বলো, ভগবান যেটা দিয়েছে আমাদেরকে ওরে মাথা পেতে নিতে হবে, কারণ ভগবানের উপর তো আমরা যেতে পারি না। আর কষ্ট করে জন্ম দিয়েছে, আমি তো ফেলতেও পারবো না ওকে, বা কিছু করতেও পারবো না ওর সাথে। যেহেতু প্রথম বাচ্চা, আমার ভীষণ কষ্ট হয় ওকে সামলাইতে। কী করবো বলো, সামলাতে হবে। আমি তো মা, মা তো সহ্য করতেই হবে। তো খাওয়ানোর জন্য খিচুড়ি বানিয়ে নিয়েছি। তো কালকে রাত্রে ভাত, যেহেতু পান্তা ভাত, তো আমরা আমি আর তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছি। তো আমার দুই ছেলেকে এখন মা খাওয়াচ্ছি আমি, মানে খিচুড়ি। তো ওদের তো খিচুড়ি খাওয়াতে হবে সকালবেলা। মানে 3 টাইম ভাত খাওয়ানো সম্ভব না আমার পক্ষে। সকালে উঠে কিন্তু রান্না করার টাইম পাই না, তবু চেষ্টা করি রান্না করার। তো আজকে খিচুড়ি বানিয়ে ওদেরকে খাওয়াচ্ছি। তো তোমরা কোথা থেকে দেখছো আমার ভিডিওটা একটু আমাকে কমেন্ট করে বলো। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে, আগেই বলেছি লাইক কমেন্ট একটু আমার পাশে থেকো। আমি কিন্তু আমার দুই ছেলেকে নিয়ে খুব কষ্ট করে ভিডিও করি। তো আমার ছেলের জন্যই কিন্তু ভিডিও করছি আমি, কারণ আমার ছেলে চিকিৎসা করার জন্য সত্যি খুবই দরকার। কিছু যদি আমি ইউটিউব থেকে কিছু করতে পারি, তাহলে আমার ছেলের খুবই মানে সাহায্য হয়ে যাবে। তো তোমরা যদি আমার কথাটা বুঝে থেকে থাকো, তাহলে প্লিজ আমার পাশে থেকো। তো আমি কিন্তু একটা ছোট্ট গ্রাম থেকে, তো আমি একজন গৃহবধূ, আমি ছোট্ট গ্রাম থেকে তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করছি। তো তোমাদেরকে সত্যি অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এতক্ষণ থেকে। তো আমি কিন্তু জানি যে আমাকে ভালোবাসার মানুষ কিন্তু অনেক আছে। তোমরা এত সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করো, আমার তো পড়ে ভীষণ ভালো লাগে, আর আমিও তোমাদের পাশে থাকার চেষ্টা করব। তো আমার বড়মশাই কিন্তু পান্তা ভাত খেতে বেশি ভালো লাগে, বাসে না। তো আমি চেষ্টা করি ওর জন্য কিছু গরম জিনিস রান্না করার, কিন্তু কী করবো, দুই বাচ্চাকে নিয়ে আমি সত্যি পারি না। সব মানে কাজ সামলিয়ে, দুই বাচ্চাকে সামলিয়ে, মানে সব সময় রান্না করাটা তিন টাইম করতে পারি না। তো যেহেতু আমি গ্রামে বিয়ে করেছি, আমার শিলিগুড়িতে বাড়ি। তো আমি শিলিগুড়িতে গ্রামে এসেছি একটাই কারণে, মানে গ্রামের মানুষগুলো না সত্যি খুব ভালো হয়। মানে গ্রামের পরিবেশ, গ্রামে সব কিছুই সত্যি খুব ভালো হয়, তার জন্য আমি গ্রামে বিয়ে করেছি। তো অনেকেই বলে যে শিলিগুড়ির মেয়ে হয়তো গ্রামে বিয়ে করেছিস, থাকতে পারবি। তো আমি তো আমার বাচ্চা কাচ্চা সংসার নিয়ে সত্যি খুব হ্যাপি আছি। মানুষের কথা শুনে কী করবো বলো, মানুষ তো বলবেই। তো মানুষের কথা আমি শুনিনি, আমি বিয়ে করেছি, কিন্তু আমার প্রথম বাচ্চাটা অসুস্থ। সবাই বলে যে প্রেম করে বিয়ে করেছিস, তোর বাচ্চাটা অসুস্থ, তার জন্য বাবা মাকে কষ্ট দিয়ে বিয়ে করলে মানে ভগবান শাস্তি দেয়। তো আমি এই কথাটা শুনে যেন আমার এত খারাপ লাগে, এত খারাপ লাগে, এত মানে কান্নাও পায় মাঝে মাঝে, কী বলবো তোমাদেরকে। তো তোমাদের দাদাভাই কিন্তু অনেকক্ষণ থেকে তামাকের কাজ করছে, তো আমারও ভালো লাগছে না। তো সন্ধ্যার সময় তোমার দাদাভাই আর আমি একটু তামাকের কাজ করতে চলে আসলাম। দেখো, দুজন মিলে যদি একে অপরের সাহায্য করে কাজ করি না, সত্যি কাজগুলো তাড়াতাড়ি কমে যায়, তাই না?